আজি মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে আমার আমার প্রাণ গোবিন্দ মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী সেবা করে কি করে নবলক্ষ গোধন লয়ে গোবিন্দ আমার প্রতিদিন গোষ্ঠে গমন করে। কিন্তু মায়েরা প্রতিদিন গোষ্ঠে গমন করলে কি হবে? আজকে যশোমতী মা গোপালকে তো গোঠে পাঠাবেন না। কেন পাঠাবেন না বলুন দেখি, কেন পাঠাবে না? জয় রাধে। ও বৃষ্টি পড়ছে তাই পাঠাবে না? কি গো মায়েরা, আসল কারণটা কি এটা? এরা জানে না বলে বলছে গো। মাতা যশোমতী একটা কুস্বপ্ন দেখেছে গো। কি স্বপ্ন? না কালীদহের কবলে পড়ে তার প্রাণের গোপাল প্রাণ হারাইছে। আচ্ছা মায়েরা, আপনারা যদি আপনাদের সন্তানের নিয়ে এমন কুস্বপ্ন দেখেন, আপনাদের মনে কি চিন্তা হবে কি হবে না বলুন দেখি? হবে। তাহলে মাতা যশোমতী তিনিও তো মা, তাহলে গোপালের অমঙ্গলের কথা চিন্তা করে মাতা যশোমতী বলছে, আজ আমি গোপাল গোঠে পাঠাবো না। আই গোপাল, এদিকে আয়। তা শোন, আজকে কিন্তু আমি তোকে গোষ্ঠে গোচারণ যেতে দেব না। তা আজ আমি তোকে নিজ হস্তে সেবা দিয়ে তুই এখন আর কি করবি? তুই ঘুমিয়ে পড়। আয় বাবা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, তো মহা ঝামেলায় পড়লাম। যে সময়ে আমি সখাদের সঙ্গে গোচারণে যাই সেই সময়ে কি ঘুম আসে? কিন্তু আমার মা যখন মনস্থির করেছে আমাকে ঘুম পাড়াবে, আমাকে ঘুম পাড়িয়েছে। কিন্তু আমিও হলাম চতুরের শিরোমণি, একটা চাতুরালি করতে হবে। এক কাজ করি, ঘুম তো পাচ্ছে না, ঘুমানোর ভান করে থাকি। আমি ঘুমানোর ভান করে থাকবো, মা ভাববে বা গোপাল ঘুমিয়ে পড়েছে, তাহলে মা তখন ঘর থেকে চলে যাবে, তখন আমি উঠে পড়বো। কি গো, ভালো বুদ্ধি না মায়েরা? হ্যাঁ। এবার মাতা যশোমতী গোপালকে যখন ঘুম পাড়াচ্ছে, গোপাল আমার ঘুমানোর ভান করে রয়েছে। মাতা যশোমতী বলছে, বাহ, আমার ছেলেটা কত ভালো। আর ওই ব্রজবাসীরা শুধু এসে আমার গোপালের নামেই আমার কাছে শুধু নিন্দা করবে। আমার এত ভালো ছেলেটা গোপাল, তাহলে তুই ঘুমো, আমি গৃহকর্মগুলো সেরে নিই। প্রভাতকালে মা কি করছে? দধি মন্থন করছে। এবার গোপাল আমার উঠে পড়ে কি করছে? মায়ের কাছে ছুটতে ছুটতে গিয়ে মায়ের ওই দধি মন্থনের দণ্ড, ওই দণ্ডটি গিয়ে চেপে ধরেছে। মা আমার গোপালের কানটা চেপে ধরে বলছে, এই দুষ্টু ছেলে, ছেড়ে দে। ও মা, আমি তো ছাড়বো না। এই কেন ছাড়বি না রে? ও মা, আমি ছাড়তে পারি, আমার একটা শর্ত আছে। এইটুকু ছেলে আবার শর্ত? এই কি শর্ত রে? ও মা, আমি ছাড়তে পারি, আগে তুমি আমাকে কথা দাও। কি কথা দেব? যে আজ তুমি আমাকে এই আমার উদর পরিপূর্ণ করে নবনী সেবা দেবে। মাতা যশোমতী আমার বলছে, গোপাল, আমার 7 নয় 5 নয়, তুই আমার একটা মাত্র গোপাল, কত খাবি রে? গোপাল যখন বলল, মা আজ তুমি কথা দাও আমার উদর পরিপূর্ণ করে সেবা দেবে। মা আমার বললেন, আমার আছে 9 লক্ষ গোধন, তুই কত খাবি? সারা জীবন ধরে খেয়েও তুই শেষ করতে পারবি না, আমার এত ধন এত সম্পদ আছে। আচ্ছা মায়েরা, এটা অহংকারের মতো কথা নয়? হ্যাঁ, আমি যদি মনে করি আমার 5 তলা বিল্ডিং আছে, যদি আমি বলি, তাহলে সেটা অহংকারের মতো কথা হবে না? হ্যাঁ, সেটা অহংকারের মতো কথা হবে। তাই মাতা যশোমতী অহংকার করে বলছে, আমার আছে 9 লক্ষ গোধন, তুই কত খাবি?
সঙ্গে সঙ্গে গোবিন্দের মনে দুঃখ হলো যে মা, আমি তো দুটি জিনিস সইতে পারি না। এক হচ্ছে ভক্তের মনের অহংকার, আর এক হচ্ছে ভক্তের দুটি চোখের জল। ভক্তের আত্ম অহংকার, ভক্তের চোখের জল, এই দুটি আমি সইতে পারি না। একটা কথা জেনে রাখবেন মায়েরা, অহংকার হলে তার পতন হবেই হবে, তাই তো? অহংকার হলে পতন হবে। অহংকার হলে সেই অহংকারটা চূর্ণ করে আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ অহংকারটাকে চূর্ণ করে দেয় আমার স্বয়ং অনাদির আদি গোবিন্দ। তা অহংকার হয়েছিল কার? আমরা একটু জানি মা, অহংকার কার হয়েছিল? অহংকার হয়েছিল যুধিষ্ঠিরের মনে একদিন অহংকার হলো। আচ্ছা বাবা, আপনাদের মনে এমন প্রশ্ন জেগেছে বা আমাদের মনে এমন প্রশ্ন জেগেছে যে এই যে ধর্মভূমি কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়, এই ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হলো কার? কারা জয়ী হয়েছিল বাবা কুরুক্ষেত্রের যুদ্ধে? পঞ্চ পাণ্ডব। আচ্ছা, কুরুক্ষেত্রের মতো অত বড় যুদ্ধে জয়ী হলো কে? না পঞ্চ পাণ্ডব জয়ী হলো। কিন্তু সামান্য কথা হচ্ছে কেন এত? সামান্য পাশা খেলায় কিন্তু পরাজিত হয়ে গেল পঞ্চপাণ্ডব। এই প্রশ্নটা কি আমাদের মনে জেগেছে মা? হ্যাঁ, যে কুরুক্ষেত্রের মতো অত বড় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ, সেখানে পঞ্চপাণ্ডবরা জিতে গেল, কিন্তু পাশা খেলায় কেন হেরে গেল? কেন হারলো পাশা খেলায়? তা যখন পাশা খেলা হয়, দুর্যোধন কিন্তু বলে দিলেন যে আমি ভালো পাশা খেলতে পারি না, তাই আমার হয়ে কে খেলবে? না আমার হয়ে খেলবে আমার মামা শকুনি। তা মায়েরা, দুর্যোধন পাশা খেলার আগে বলে দিল যে আমি ভালো পাশা খেলতে পারি না, আমার হয়ে খেলবে কে? আমার মামা শকুনি। কিন্তু যুধিষ্ঠির কি বলল? যে আমি খুব ভালো পাশা খেলতে পারি, আমার কারোর প্রয়োজন নাই, এমনকি আমার কৃষ্ণেরও প্রয়োজন নাই, আমি একাই খেলব। তখন ভগবান কৃষ্ণের মনে দুঃখ হলো যে এত বড় কথা, যে আমারও প্রয়োজন নাই। জয় রাধে। গোবিন্দ আমার তখন বললেন, বেশ, এই পাশা খেলাই যখন আমার প্রয়োজন নাই, তাহলে আমি এখানে আর থাকবই না। গোবিন্দ কিন্তু ছিলেন না, তাই না? চলে গেলেন। তা একের পর এক পণা রাখছি, আর সব কিছুতে কিন্তু হেরে যাচ্ছে, তাই না? সব কিছুতে হেরে গেলেন। ধন সম্পদ ঐশ্বর্য, চারটে ভাই, সবার শেষে কাকে বাজি রাখলেন? দ্রৌপদীকে। সেখানেও হেরে গেলেন। তখন দুর্যোধন দুঃশাসনকে বললেন, ওরে দুঃশাসন, যা দ্রৌপদীকে টানতে টানতে এই সভার মাঝখানে নিয়ে আয়। তখন দুঃশাসন কি করলেন? দ্রৌপদীর কেশখানি আকর্ষণ করে টানতে টানতে ওই সভার মাঝখানে নিয়ে আসলেন। কি হলো সেখানে? দুঃশাসন যখন দ্রৌপদীর বক্ষের আঁচলটা টেনে ধরল,
দ্রৌপদী আমার ছুটতে ছুটতে গেল ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবের কাছে গিয়ে বলছে, দাদু, ও দাদু, তোমার চোখের সামনে তোমার কুলবধূ আমি, তোমার চোখের সামনে তোমার কুলবধূর এমন মান সম্মান চলে যাবে, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। দাদু, তুমি কিছু বলবে না? ও দাদু, তুমি তো বয়োজ্যেষ্ঠা, তুমি কিছু বলো। তুমি বললে ওরা নিশ্চয়ই শুনবে, তুমি কিছু বলো দাদু। কিন্তু ভীষ্মদেব কিছু বলেছিল বাবা? কিছু বলেনি, মাথাটা নত করে আছে। সবাই সবার কাছে গেল, কেউ কিছু বলল না, সবাই মাথাটা নত করে আছে। শুধু তাই নয়, নিজের স্বামীদের কাছে গেলে হরি বল, হরি বল। স্বামীদের কাছে গিয়ে বলছো, স্বামী, আপনারা কিছু বলুন। আমি তো আপনাদের স্ত্রী, আপনাদের চোখের সামনে আপনাদের স্ত্রীর মান চলে যাবে, সম্মান চলে যাবে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, কিছু বলবেন না। কিছু বলতে পারলেন না, পঞ্চপাণ্ডব মাথা নত করে আছে। মায়েরা একটু ভালো করে আস্বাদন করুন। এই যে মহাভারত, প্রত্যেকটি পাতায় পাতায় শিক্ষা পাই আমরা এই মহাভারত থেকে। দ্রৌপদী সবাইকে ডাকলেন, কেউ কিন্তু আসলেন না এগিয়ে, সবাই মাথা নিচু করে আছে। দ্রৌপদী তখন বললেন, ও বুঝতে পেরেছি আপনারা কেউ কিছু বলবেন না, তাই না? তবে হ্যাঁ, আমি এতক্ষণ যাকে ডাকিনি, আমি এখন তাকে ডাকবো। আর আমার বিশ্বাস, আমি যদি তাকে ডাকি, সে আসবেই আসবে আমার ডাকে সাড়া দিয়ে। দ্রৌপদী কি করলো জানো মা? ওই এক হাত দিয়ে বক্ষের আঁচলটা ধরে রেখেছে, আর এক হাত দিয়ে ডাকছে। কাকে ডাকলো? হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, দেখা দাও। আসলেন না গোবিন্দ, তখন আবার ডাকলেন, হে মথুরাপতি কৃষ্ণ, দেখা দাও। গোবিন্দটাও আসলেন না, আবার ডাকলেন, হে গোলকপতি কৃষ্ণ, দেখা দাও। দেখা তিনবার ডাকলেন, কিন্তু গোবিন্দ আসছেন না। দ্রৌপদী আমার কেঁদে কেঁদে বলছে, সখা, তুমিও আসবে না? দ্রৌপদী কৃষ্ণকে ভালোবেসে সখা বলতেন, আর কৃষ্ণ দ্রৌপদীকে সখী বলে ডাকতেন। সখা, তুমিও যাও, এই ভরা রাজসভায় আমার মান সম্মান চলে যাও, তুমিও এটাই চাও? আচ্ছা বেশ, তুমি যখন চাও তাই হবে। সঙ্গে সঙ্গে দ্রৌপদী এক হস্তে যে বক্ষের আঁচলটা ধরেছিল সেটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে দুটি বাহু তুলে বলছে, হে প্রাণপতি কৃষ্ণ, দেখা দাও। দেখা হে প্রাণপতি কৃষ্ণ, দেখা দাও। দেখা হে প্রাণপতি কৃষ্ণ, দেখা দাও। হে প্রাণপতি কৃষ্ণ, দেখা দেখা দাও। দেখা দাও।
দেখা দাও। একেবারে দেখা 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 দাও। হরি বল হরি বল। দেখা সঙ্গে সঙ্গে বাবা কি হলো, যেই বলেছে প্রাণপতি কৃষ্ণ দেখা দাও, গোবিন্দ কি করলেন, গোবিন্দের হাতে একটা কাপড় বাঁধা ছিল, কাপড়টা কে বেঁধে দিয়েছিল? দ্রৌপদী বেঁধে দিয়েছিল। কখন না গোবিন্দের যখন আঙুল কেটে গেছিল শিশুপালকে হত্যা করবার সময় সুদর্শন চক্রের স্পর্শে, তখন দ্রৌপদী ভগবানকে এতটুকু কাপড় হাতে বেঁধে দিয়েছিল। আর গোবিন্দ বলেছিলেন, দ্রৌপদী তুমি আমাকে এতটুকু বসন দিয়ে আমাকে আজ রক্ষা করেছ, তোমার যেদিন বসনের প্রয়োজন হবে আমি তোমাকে শত শত বসন দেব। এই জায়গাটা বিচার করুন মা, এতটুকু বসন দিল আর ভগবান শত শত বসন দান করে দিল দ্রৌপদীকে। আকুল প্রাণে যখন ডাকলো ভগবান, ওই হাতের কাপড়টা আস্তে আস্তে ধীরে ধীরে খুলছে। দুঃশাসন যত কাপড় টানে, মানে কাপড় টানতে টানতে হাঁপিয়ে গেছে, তাও কাপড় শেষ হলো না, বসন শেষ হলো না। অনাদির আদি গোবিন্দ দ্রৌপদীকে বসন দিয়ে দ্রৌপদীকে রক্ষা করলো, তার মান রক্ষা করলো। দ্রৌপদী গোবিন্দকে জিজ্ঞাসা করেছিল, সখা আমি তোমাকে কখন থেকে ডাকছিলাম, তুমি আসতে এত দেরি করলে কেন? সখী আমি যে আসতে দেরি করি নাই, তুমি আমাকে ডাকতে দেরি করে ফেলেছ। তুমি প্রথমে কাদের দেখেছ? যারা সবাই ছিল তাদের দেখেছ। বিশ্বদেবকে ডেকেছ, আরো যারা সেখানে উপস্থিত আছে সবাইকে ডেকেছ, তোমার স্বামীদেরকে ডেকেছ, কই প্রথমে তো তুমি আমাকে ডাকো নাই। তাই মা, ভগবান আসতে দেরি করে না, আমরা তাকে ডাকতে দেরি করে ফেলি। আচ্ছা সখা, আমি তোমাকে 3 বার ডাকলাম, তুমি আসলে না। ও সখী, আচ্ছা বলো তো তুমি আমাকে কি কি নাম ধরে ডেকেছো? প্রথমে ডেকেছিলাম, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, তুমি আসলে না। ও সখী, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও বলে যখন ডাকলে, আচ্ছা এই হস্তিনাপুর কোথায় আর কোথায় বৃন্দাবন? তুমি যদি এখন ডাকো যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, তাহলে আমার আসতে দেরি হবে না ব্রজ থেকে হস্তিনাপুর? তাই তো আসতে দেরি হলো। তারপরে কি নামে ডেকেছো? হে মথুরাপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় মথুরা, কোথায় হস্তিনাপুর? তাহলে আসতে দেরি হবে। তারপরে কি বলে ডেকেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় গোলক আর কোথায় হস্তিনাপুর? আসতে দেরি তো হবে। তারপরে তুমি কি বলে ডাকলে?
হে প্রাণপতি কৃষ্ণ দেখা দাও। তোমার প্রাণটা কোথায়? তোমার প্রাণটা এখানে রয়েছে। আর ভক্তের হৃদয়ে আমি সদা সর্বদা বিরাজমান। তাই কেউ যদি আমাকে আত্মসমর্পণ করে প্রাণপতি বলে একবার যদি কেউ আমাকে আকুল প্রাণে ডাকে, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যদি কেউ আমাকে আকুল প্রাণে ডাকে, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমি ভক্তের কাছে এসে দেখা দিই গো। আমি ভক্তের কাছে এসে হরি বল হরি বল দেখা দিই গো। যদি কেউ আমায় ডাকার মতো ডাকতে পারে, বলো আমি কি দূরে রইতে পারি। কেউ যদি টাকা টাকার মতো ডাকতে পারে, আমি না এসে কি গো থাকতে পারে। তাহলে মাগো এখান থেকেও আমরা শিক্ষা পাই, দেখেছো? দ্রৌপদী যখন এক হাতটা তুলে ডাকছিল, গোবিন্দ আসছিল। আমরা যেমন অনেকে করে থাকি এমন এমন, তাই তো? তাহলে বুঝতে পারছো, পুরোপুরি সমর্পণ না করলে গোবিন্দ কৃপা করেন না। এখান থেকে আমরা শিক্ষা পেলাম। তাই গোবিন্দের চরণে নিজেকে সঁপে দাও, তোমার কৃপা হবেই হবে। তাই মায়ের মনে অহংকার দূর করবে আজ আমার গোবিন্দ। কেমন? এবার মা আমার বলছে, আই কানাই একটু নেচে দেখা না বাবা। ও মা, আমার পেয়েছি ক্ষুধা, আর তুমি আমাকে নাচতে বলছো। ক্ষুধা পেটে কি নাচ করা যায়? নাচ করতে গেলে তো বাহুবল লাগে, শক্তি লাগে। আর তুমি আমাকে যদি খেতেই না দাও, তাহলে সেই শক্তিটা পাবো কোথায়, বাহুবলটা পাবো কোথায়? এই গোপাল, অত বাহানা শুনবো না, আগে নাচবি তারপরে ননি পাই। আচ্ছা মা, আমি না হয় নাচবো, তাহলে তাল দেবে কে, গানই বা গাইবে কে? মা আমার বলছে, কেন আমি তাল দেবো, আমি গান গাইবো? এই যে আমার যশোমতী মায়েরা বসে আছো, করতালি দেবে তো? হ্যাঁ, তোমাদের করতালির তালে তালে কিন্তু গোপাল নাচ করবে। তা যেমন তাল দেবে তেমন নাচ হবেই, বলে রাখলাম। জয় রাধে। তাই মাতা যশোমতী গান গাইছে আর করতালি দিচ্ছে। বলি ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি। ভালো করে তালি হচ্ছে। মুড়ি ভাজছে, মুড়ি ভাজলে এমন আওয়াজ হয়? মায়েরা সবাই তালি দিচ্ছ, বাহু তুলে দাও দেখি, দেখতে পাচ্ছি না তো। এই দেখো আমার মায়েরা কত সুন্দর তালি দেয়। বাবা বাবা, ভালো করে নাচলে দেব ক্ষীর শরণনি, ভালো করে নাচতে দেব ক্ষীর শরণনি, ভালো করে নাচতে দেব ক্ষীর শরণনি, ভালো করে নাচলে দেব ক্ষীর শরণনি, ভালো করে নাচতে দেব ক্ষীর শরণনি, ভালো করে নাচলে দেব ক্ষীর শরণনি। ভালো করে নাচতে দেব ক্ষীর শরণনি। ও আমার নাচ রে চিকন কালা, ও আমার নাচ রে চিকন কালা, ও আমার নাচ রে চিকন কালা। ও আমার নাচ রে চিকন কালা। তাহলে ভালো করে নাচলে কি দেবে? ক্ষীর নবনী দেবে। আর খুব ভালো নাচলে কি দেবো জানিস কানাই? আপনারা কি দেবেন? আপনারা কিছু দেবেন না? কি দেবেন আপনারা? ও
ও শুধু তালিই দেবেন, আর কিছু দেবেন না? আচ্ছা বেশ, তাই দেন। মাতা যশোমতী বলছে, আই গোপাল, খুব ভালো নাচলে কি দেব? খুব ভালো নাচিলে দেব বকুল ফুলের মালা। খুব ভালো নাচিলে দেব বকুল ফুলের মালা। খুব ভালো নাচিলে দেব বকুল ফুলের মালা। হরি বল। বকুল ফুলের মালা। খুব ভালো নাচিলে দেব 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 বকুল ফুলের মালা। ও আমার নাচরে চিকন কালা। ও আমার নাচরে চিকন কালা। বাহ, ও গোপাল খুব ভালো নাচ হয়েছে বাবা, তাহলে তোর জন্য আমি ননি আনি। হ্যাঁ, তুই যা ঘরে গিয়ে বস, আমি তোর জন্য ননি আনছি। এবার মা কি করেছে, ঘর থেকে এক ভাণ্ড ননি এনেছে। ওইটুকু ছেলে কত খাবে, এক ভাণ্ডতেই যথেষ্ট। তা গোপালের কাছে গিয়ে বলছে, এই গোপাল, এই দেখ বাবা, আমি তোর জন্য ননি এনেছি, ধর এক ভাণ্ড ননি, ধর, সেবা কর বাবা, সেবা কর। গোপাল তো এক ভাণ্ড ননি পেয়ে আনন্দে সেবা করছে। মা সেবা হয়ে গেছে, আবার কর পেতে বসে আছে। ও মা, আমায় ননি দাও না মা, বড় ক্ষুধা পেয়েছে যে আমায়। মা আমার বলছে, আহারে, আমার গোপালের আজকে মনে হয় বেশি ক্ষুধা পেয়েছে। এক ভাণ্ড ননিতে ক্ষুধা নিবারণ হলো না, যাই আর এক ভাণ্ড ননি নিয়ে আসি। কি করেছি, আর এক ভাণ্ড ননি এনে বলছে, আই গোপাল নে ধর, সেবা কর বাবা, সেবা কর। ও মা, আর এক ভাণ্ড ননিও গোপাল সেবা করে নিয়েছে। এবার যত ননি দেয় গোপাল আমার ততই সেবা করে। হ্যাঁ দিয়েছে, জয় রাধে। এবার সেবা করতে করতে মাতা যশোমতীর ঘরে তো আর নবনী নাই, কিন্তু গোপাল আবার কর পেতে বসে আছে। মা গো, ও মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় একটু ননি দাও না মা। মাতা যশোমতীর চোখের জলে ভেসে যায় যে, গোপাল, আমি অহংকার করে বলেছিলাম যে আমার আছে একটি মাত্র গোপাল, আর আমার 9 লক্ষ গোধন আছে, আমার একটা গোপাল কত খাবে? সারা জীবন ধরে খেয়েও শেষ করতে পারবে না। আমি এই অহংকারটা করেছিলাম, কিন্তু মায়ের মনের অহংকারটা ভেঙে দিল। আর ননি নাই, কি করে সেবা দেবে? ছুটতে ছুটতে চলে গেছে ইষ্ট দেবতার মন্দিরে, প্রভুর কাছে করজোড়ে বলছে, প্রভু গো, আমার গোপালের নিশ্চয়ই কিছু হয়েছে। আমি জানি আমার গোপাল একটু দুষ্টুমি করে, তুমি ওর সকল অপরাধ ক্ষমা করে তুমি আমার এ গোপালের মঙ্গল করো। তাহলে দেখো মা, যিনি জগতের মঙ্গল করেন তার মঙ্গল চাইছে মাতা। কেননা মাতা যশোমতী জানে গোপাল একমাত্র আমার ছেলে, ও ভগবান নয়। মা জানে না যে তার পুত্রই জগৎ মঙ্গল, জগতের মঙ্গল করে যিনি, তার মঙ্গল চাইছে ইষ্ট দেবতার কাছে। চোখের জলে ভেসে যায় গোপাল, এসে বলছে, মা, চোখের জল মুছিয়ে দিচ্ছে। মা গো, গোপাল মনে মনে ভাবছে, মা, তোমার চোখের জলে তোমার অহংকার ধুয়ে গেছে, আর অহংকার ধুয়ে গেলেই তো প্রভু তখন কৃপা করে। তা মা, তোমার মনে বড় দুঃখ, তুমি গোপালকে সেবা দিতে পারলে না। আচ্ছা বেশ, তুমি ঘরে গিয়ে দেখো, তোমার ঘরে এখনো অনেক ভাণ্ড নবনী পড়ে আছে, তুমি তোমার গোপাল সেবা দেবে, চলো। সঙ্গে সঙ্গে মাতা যশোমতী গিয়ে দেখছে তার খালি ভাণ্ডগুলো পরিপূর্ণ হয়ে গেছে। এইবার আমি আমার মনের মতো করে গোপাল সেবা দেবো। আই বাবা, আজ আমি তোকে সেবা দিয়ে আই। তাহলে দেখেছো, মায়ের মনের অহংকারটা ভেঙে দিল। এদিকে বাবা, গোঠের বেলা তো হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে যাচ্ছে, গোষ্ঠে তো যেতে হবে। এবার 9 লক্ষ গোধন, শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম, দাদা বলাই, সখগণ সবাই গোপালের জন্য অপেক্ষা করছে। দাদা বলরাম বলছে, এই শ্রীদাম, ভাই কানাইয়ের কি হলো রে, এখনো আসছে না, কি ব্যাপার? এই যা তো নন্দালয়ে গিয়ে দেখে আয় যে কানাই কেন এখনো আসছে না। তখন দাদা বলরামের কথা শুনে আজ শ্রীরাম চলেছে নন্দ ভবনে। নন্দ ভবনে গিয়ে দেখছে কি,
আজি শ্রীদাম যা যাইয়া কহে নন্দের নন্দনা শ্রীদাম যা ইয়া কহে নন্দের নন্দনা মারি কানায় তোমার মন্ত্রণা বুঝিতে না বুঝিতে না পারি কানা হরিবল হরিবল তোমার মন্ত্র তুই কি গঠে যাবি না ভাই কানাই তুই কি কোঠে যাবি না ভাই বলি গোঠের অধি বেলা হলো তুই কি গোঠে যাবি না ভাই সে দেখ কোঠের অধি কোঠের থেকে বেলা হলো কানাই তুই কি কোঠে যাবি না ভাই বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানা তোমার মন কি ব্যাপার রে কানাই? হ্যাঁ ও কানাই, আচ্ছা আমরা ওখানে সখাগণ তোর জন্য অপেক্ষা করছি, তুই মায়ের কোলে বসে বসে ননি খাচ্ছিস, কি ব্যাপার? কানাই তুই কি আজ গোঠে যাবি না? তাহলে বলে দে। তা শোন, আজকে আমরা ভেবেছিলাম তোকে ছাড়াই গোষ্ঠে যাব, কিন্তু তোর ওই নবলক্ষ গোধন কি করলো জানিস? আগে যত চালাই ধেনু পাছু পানে ধাই, আগে যত চালাই ধেনু পাছু পানে যায়, আগে যত চালাই ধেনু পাছু পানে ধাই, আগে যত চালাই ধেনু পাছু পানে যায়, নাহেরিয়া চাঁদ মুখ নাহেরে তোমায়, নাহরিয়া চাঁদি মুখ না দেখে তোমায়, নাহেরিয়া চাঁদ মুখ নাহেরে তোমায়। নাহরিয়া চাঁদি মুখ না দেখে তোমায়। আচ্ছা নবলক্ষ গোধন কি করেছে মা? মানে শ্রীদাম বলছে আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু তোর নবলক্ষ গোধন কেউ গোঠে গেল না তোকে ছাড়া, না হারে চাঁদ মুখ না হেরে তোমায়। তোর ওই চাঁদ মুখ না দেখে কেউ গোচারণে গেল না। তাই কানাই রে, আমরা মানুষ হয়ে তোকে চিনতে পারলাম না, কিন্তু যারা নবলক্ষ গোধন তারা পশু কুলে জন্ম নিয়ে তারা তোকে চিনে ফেলেছে। জানো মা, সারাদিন ধরে নবলক্ষ গোধন গোষ্ঠে গোচারণ করে, আর সারাদিন পর যখন তারা ঘরে ফিরে আসে না, গোবিন্দের দুটি চরণ সেবা করে। আপনারা ভাবতে পারেন ধেনুদের তো হাত নাই, তাহলে তারা কি করে সেবা করে গোবিন্দের চরণ? আমরা কত ভাগ্যবান গো বাবা, দেখবার জন্য তার নয়ন পেলাম, তাকে দেখবার জন্য।
আকুল প্রাণে ডাকবার জন্য বদন পেলাম, বাক শক্তি পেলাম, তার চরণ সেবা পূজা করবার জন্য দুটি হস্ত পেলাম। যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় সেখানে যাবার জন্য চরণ পেলাম। এই যে পরিপূর্ণ দেহটা আর কেউ পেয়েছে এই জগতে মায়েরা? কত জীব আছে পরিপূর্ণ দেহ পাইনি, পরিপূর্ণ ভজন সাধনের দেহ পাই নাই। একমাত্র আমরা পেয়েছি পরিপূর্ণ দেহ, আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোবিন্দ সেবা করা যায়। আপনারাও তো সেবা করছেন এখন বর্তমান। আপনারা ভাববেন ও মা আমরা কি করে সেবা করছি, আমরা তখন বসে আছি। এই যে শ্রবণ, নববিধা ভক্তির মধ্যে সবার প্রথমে কে আছে? শ্রবণ। আগে শ্রবণ, তারপরে কীর্তন। আগে হলে আপনারা, তারপরে আমরা। আপনারা যে আসনে বসে আছেন সেই আসনটা কার জানেন? কেউ যেন মনে করবেন না কমিটির দাদা ভাইরা ছেঁড়া ছেঁড়া চট পেতে দিয়েছে, তার মাঝখানে অনেক ধুলোবালি আছে, সেখানে আমরা বসে আছি না। অনেকে আবার কি করে জানো বাবা, তোমাদের এখানের কথা বলছি না, অনেক জায়গায় দেখি তাই বলি। অনেকে আবার কি করে জানো, অনেক মায়েরা আছে একটা পেপার নিয়ে আসে বাড়ির থেকে, ও দিদি দামি শাড়িটা পরে যাচ্ছে, ওই ধুলোবালির মধ্যে বসবো, যদি নোংরা হয়ে যায় এই পেপারটা নিয়ে যাই পেতে বসবো, তাহলে আর নোংরা হবে না। আরে শাড়ির নোংরা ধুলে তো চলে যাবে, তোমার হৃদয়ে যে নোংরাটার জমে আছে সেই নোংরা কি করে ধোবে? এই জল দিয়ে কি ধোয়া যাবে? যাবে না। তাই মাগো, পরিপূর্ণ সম্পদ দেহ সম্পদ পেয়েছি আমরা, গোবিন্দ সেবাই লাগাও দেহটাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। আপনারা বড়ই ভাগ্যবান। শুধু আপনারা ভাগ্যবান বলবো না, আমরাও ভাগ্যবান যে আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়েছি বাবা। আপনাদের মতো ভক্তের চরণ ধুলি মস্তকে পেয়েছি, আপনাদের ভক্তদের আশীর্বাদ, আপনারা সবাই আশীর্বাদ করবেন। জীবনের অন্তিম দিনটা পর্যন্ত যেন বদনে হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর ভগবানের কাছে আপনারা সবাই একটা কথা জানিয়ে রাখুন, মা গোবিন্দ শেষের দিনে অন্তত বদনে তোমার নাম গাইতে গাইতে যেন আমার প্রাণবায়ুটা উড়ে যায়। অন্তিম দিনে যেন বদনে তোমার নাম গাইতে পারি, অন্তিম দিনে যেন তোমার নাম স্মরণ করতে করতে আমার এই দেহ থেকে যেন প্রাণবায়ুটা উড়ে চলে যায়। এই বাসনাটা গোবিন্দকে জানাই রাখবেন। এটাই আসল চাওয়া। প্রভু তুমি আমায় গাড়ি দাও, বাড়ি দাও, ধন দাও, দৌলত দাও, এগুলো চাওয়া নয়। কি হবে বাবা ধন দৌলত দিয়ে? সবই তো পড়ে থাকবে। এই জগতে কি আমার? কিছুই তো আমার নয়। এই জগতে আমাকে এনেছে একজন, আমার এই যে আমার নাম সব্বা, এই নামটা তো আমি রাখিনি, আমার এই নামটা একজন রেখেছে, তাই আমি পেয়েছি। বড় করেছে আমাকে অন্য, আমি নিজে নিজে বড় হইনি। লালন পালন করে আমাকে একজন বড় করেছে, তাই আমি বড় হয়েছি। আবার যখন বাবা আমি মরে যাব, আমার দেহটা নিয়ে যাবে কে? আমি নই, সেটা অন্য কেউ নিয়ে যাবে। তাহলে একবার ভেবে দেখুন কে আমি। তবে হ্যাঁ, আমরা কে, কি আমার পরিচয়? জীব নিত্য কৃষ্ণ চরণের দাস। হরি বল হরি বল হরি বল। তা মায়েরা যেটা বলছিলাম, ধেনুগণ গোবিন্দের চরণ কি করে সেবা করে? চোখের জলে গোবিন্দের চরণ খানি ধৌত করে দেয়, আর তাদের জিহ্বা দিয়ে গোবিন্দের চরণ খানি লেহন করে দেয়। ধেনুদের জিভের উপরের অংশটা খসখসে মা,
উপরের অংশ দিয়ে গোবিন্দ চরণ সেবা করে না, নিচের অংশটা দেখবেন কমল নরম, জিভটাকে উল্টে দেয়, ওই কমল অংশ দিয়ে গোবিন্দের চরণ সেবা করে আর কেঁদে কেঁদে বলে, ও গোবিন্দ, পশু বলে জন্ম দিয়েছো বলে কোনো দুঃখ নয়, আমাদের একটা জায়গায় দুঃখ জানো গোবিন্দ, সবাই বদনে তোমার নাম গাইতে পারে, আমরা কেন গাইতে পারি না? সবাই তোমাকে আকুল প্রাণে হা কৃষ্ণ দয়াময় বলে তোমায় ডাকতে পারে, আমরা কেন পারি না গোবিন্দ? সেই বাক শক্তি থেকে তুমি কেন আমাদের বঞ্চিত রেখেছো? তাই দয়াময় গো, আবার যদি তুমি আমাদের ধরাধামে পাঠাও, কৃষ্ণ বলার মতো একটা বদন দিও, আর সেই কৃষ্ণ বলার বদন পেয়ে আমরা যেন তোমাকে আকুল প্রাণে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ডাকিতে ডাকিতে পারি, হে গোবিন্দ, গোবিন্দ যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ডাকিতে ডাকতে হরি বল, হরি বল। গোবিন্দ হে রাধে, আমরা যেন তোমায় কৃষ্ণ বলে যেন ডাকিতে ডাকিতে পারি, গোবিন্দ হে হরি বল, হরি বল। আমরা যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ডাকিতে ডাকতে পারি, আমাদের পশু জন হরি বল, হরি বল। পশু জন পেয়েছি বলে তোমায় আমরা ডাকতে নারি, শুধু এ জন্মে নয়, হে গোবিন্দ, যতবার তুমি এই ধরাধামে পাঠাবে, আকুল প্রাণে যেন তোমাকে প্রাণ ভরে ডাকতে পারি, এই আশীর্বাদ করো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে গোবিন্দ কৃপা করো বলে তোমার
করতে পারি শুধুই জন্মে নয়। একবার উলুধ্বনি জয়ধ্বনি। প্রতি জন্মে জন্মে যেন গোবিন্দ বলে গোবিন্দ বলে ডাকিতে পারি। তাই মাগো মহাজনগণ বললেন তুমি ওদের পশু বলো না, যারা গোবিন্দ চরণ কামনা করে। পশু বলতে হলে আমায় বলো। এত সুন্দর বদন পেয়ে কোনোদিন হা গোবিন্দ কৃপা করো বলে ব্রজের ধুলাই গড়াগড়ি দিয়ে আমি তাকে তো ডাকতে পারলাম না। তাই আমাকে পশু বলো, পশু বলো। এই হচ্ছে নবলক্ষ গোধনের ভালোবাসা মা গোবিন্দের প্রতি। তাই তো শ্রীরাম বলছে নবলক্ষ গোধন তোকে যেমন ভালোবাসে, আমরা মানুষ হয়ে মনুষ্য কুলে জন্ম নিয়ে তোকে ভালোবাসতে পারলাম না কানাই। তাই মাগো আজ শ্রীরাম বলছে ও কানাই চল। গোবিন্দ বললেন ওরে শ্রীরাম রে, মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, আজ মরিবে আমার মা, আমি পড়িব সংকটে। পড়িব সংকটে। তাই আমি মাকে না বলি, মাকে কাঁদিয়ে আমি তোদের সঙ্গে যেতে পারবো না। কেন? কেননা মা কাঁদানো ভালো নয়। আচ্ছা আমি যদি এখন তোদের সঙ্গে যাই, আমার মা তো কাঁদবে, আর আমার মায়ের চোখের জল আমি সইতে পারবো না। মা কাঁদানো ভালো নয়। কাঁদিলে কাঁদিতে হয়, এই কথাটি শাস্ত্রে কয়। আমি যদি কাউকে কাঁদাই মা আমাকেও কাঁদতে হবে, এটা শাস্ত্রের কথা। আর মা কাঁদানো ভালো নয়। যে মাকে কাঁদায় তার সেই সন্তানকেও একদিন না একদিন কাঁদতে হয়। তাই মাকে আমি কাঁদাতে পারবো না। শ্রীরাম বলছে আই কানাই, তোর মায়ের প্রশংসা করিস না তো। হ্যাঁ, কেননা তোর মায়ের ভালোবাসার কথা আমাদের ভালো করে জানা আছে। আর শ্রীরাম আমার মায়ের নামে একদম নিন্দা করবি না। আচ্ছা বলি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, সামান্য নবনীর তরে বেঁধেই ছিল গাছে। তোর মা কি করেছিল? 7 নয় 5 নয় একটা মাত্র গোপাল তুই। জয় রাধে। 7 নয় 5 নয় একটা মাত্র গোপাল, একটু ননি নাই চুরি করে খেয়েছিলি, তাই বলে গাছে বেঁধে রাখতে হবে? ও কানাই এমন মা আমরা দেখি নাই। শুধু তাই নয়, জমালয় অর্জুন যেদিন চেপেছিল গাই, সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? আচ্ছা জমাল অর্জুন যেদিন তোর উপর ভর করলো সেদিন তোর মা কোথায় ছিল? হ্যাঁ, সেদিন তো তোর মা ছিল না। আর মায়ের প্রশংসা করছিস? গোবিন্দ আমার বললেন শোন, আমি সব সইতে পারি, এবার মায়ের নামে নিন্দা করবি না কিন্তু, এই বলে রাখলাম। আমার মায়ের নিন্দা আমি সইতে পারবো না, আর আমার মায়ের চোখের জলও কিন্তু আমি সইতে পারবো না। এইখান থেকে গোবিন্দ কি শিক্ষা দিলেন? যে আমি জগৎজীবকে শিক্ষা দিতে এসেছি। এবার আমি ভগবান হয়ে যদি আমার মাকে কাঁদাই, তাহলে জগৎজীব আমাকে দেখে তো সেটাই শিখবে, তাই না? তাই আমি ভগবান হয়ে মাকে কাঁদাতে পারবো না। কিন্তু বাবা এখনকার বর্তমান যা পরিস্থিতি, এটা তো কলিযুগ। কলিযুগে যদি আমরা একটু চারিপাশটা যদি আশেপাশে একটু লক্ষ্য করে দেখি, একজন মা একজন পিতা তার 5টা ছেলেকে ছোট থেকে বড় করে তোলে, তাদের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে ভালো থাকার ভালো রাখার চেষ্টা তারা করে। তাহলে মায়েরা বিচার করুন, একজন মা একজন পিতা 5টা ছেলেকে খাইয়ে পরিয়ে মানুষ করলো,
এবার সেই 5টা ছেলে যখন বড় হয়ে যায়, ওই 5টা ছেলে মিলে একটা মা একটা বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে পারে না। এখনকার বর্তমান যুগের এটাই পরিস্থিতি হয়েছে, তাই তো? কি গো মায়েরা, ঠিক বলছি তো? কেন পারে না? বড় দাদা ছোট ভাইকে বলবে, ছোট ভাই তুই দেখ, মা বাবা আমার একার নাকি? শেষে ভাগের মা গঙ্গা পায় না গো। আচ্ছা, এর জন্য কে দায়ী বলুন তো? এর জন্য কিন্তু একা শুধু সন্তানরা দায়ী নয়, এর জন্য কিন্তু কোনো না কোনো ভাবে মা বাবাও দায়ী। কেন দায়ী? ছোটবেলা থেকে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আপনারা তো ভাববেন আমরা তো শিক্ষা দিই, স্কুলে পাঠাই, পড়াশোনা করে না। মা শুধু ওই স্কুলে পাঠালে হবে না, ওই শিক্ষা নয়, কিছু ধর্মীয় শিক্ষাও দিতে হবে। কেননা যার মধ্যে ধর্মীয় জ্ঞান আছে তারা কখনো মা বাবাকে দুঃখ কষ্ট দেবে না, কারণ ধর্মটা তারা জানে। যারা ধর্ম জানে তাদের ধর্মে এটা আছে যে মা বাবাকে কাঁদাতে নেই। আর যাদের মধ্যে ধর্মের কোনো জ্ঞান নেই, যারা গোবিন্দকে ভালোবাসে না, তারা মা বাবাকেও ভালোবাসবে না। সামান্য ভাতের জন্য কাঁদতে হবে। একটা খুব দামি কথা বাবা, ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আর সেই ছেলে যখন বড় হয়ে যায় মা তখনও কাঁদে ছেলে ভাত দেয় না বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি জয় রাধে। তাই গোবিন্দ বলছে, এই শোন, একদম আমার মায়ের নামে নিন্দা করবি না। আমি সব সইতে পারি, আমার মায়ের নিন্দা আমি কিন্তু সহ্য করতে পারবো। এমন সময় দাদা বলাই চিন্তা করছে, মানে কানাই আসছিল না, শ্রীদামটাকে পাঠালাম, শ্রীদামও আসছে না, কি ঝামেলাই বলুন তো পড়া গেল। তাহলে মনে হচ্ছে আমাকেই যেতে হবে নন্দ ভবনে। তাই দাদা বলাই চলেছে কেমন ভাবে, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগলট পটিশি পাগলট পটিশি। মদে ঘূর্ণিত পাগলটি পটি শিরে, পাগলট পট শিরে। মায়েরা, বলাই দাদা কেমন ভাবে সেজেছে বলুন তো? মাথায় পাগ বেঁধেছে। পাগ মানে, পাগ মানে কি? প্রখর রবির তাপ। আপনারা কি এনেছেন? এখন তো আজকে রোদ নেই, রোদের সময় কি করেন? ছাতা। তা বলাই দাদা কি করেছে? মাথায় পাগ বেঁধেছে, পাগড়ি বেঁধেছে যাতে মাথায় ওই প্রখর রবির তাপ না লাগে। হাতে দাগা বেঁধেছে, গলায় পড়েছে বনফুলের মালা। কৃষ্ণ প্রেমে মাতাল আজ বলায়। ও বাবা, যারা মাতাল হয় তাদের জ্ঞান থাকে? বাহ্যিক কি বলছে না বলছে কোনো জ্ঞান থাকে না। তা বলাই দাদাও মাতাল, কৃষ্ণ প্রেমে মাতাল, তা বাহ্যিক কোনো জ্ঞান নেই। তা প্রখর রবির তাপের মধ্যে দিয়ে যাচ্ছে বলাই দাদা, যেতে 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 নিজের ছায়া নিজে দর্শন করেছে। আপনারও তো ছায়া পড়ে, তাই তো? রোদে গিয়ে দাঁড়াবেন, আপনার ছায়াটা পড়বেন, দেখতে পাবেন সব জিনিসেরই নিজস্ব ছায়া আছে। তা আপনার ছায়াকে দেখে বলবেন, এই তুই কে রে? বলবেন? আপনি তো আর মাতাল নন যে আপনি সেটা বলবেন। বলাই দাদা তো মাতাল কৃষ্ণ প্রেমে, তাই লক্ষ্য করছে, তুই আবার কোন বলাই? আমি কে জানিস? আমি হলাম এই বোজের বলাই। কৃষ্ণ প্রেমে মাতাল নিজের ছায়াকে প্রশ্ন করছে, কে 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 তুই? বলাই দাদা একটু তোতলা ছিল, তাই বলছে,
বলি তুই আবার কোন বলাই রে, তুতু আবার কোন বলাই রে, তুই আবার কোন বলাই রে, তুতু আবার কোন বলাই রে, আমি হলাম ব্রজের বলাই, তুই আবার কোন বলাই রে, আমি হলাম ব্রজের বলাই, তুতু আবার কোন বলাই রে। লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, আমার সাথে লড়বি নাকি, আমার সঙ্গে লড়বি নাকি, লড়বি তবে পারবি না রে, আমার সাথে লড়বি নাকি, করতে পারবি না রে, আমার সঙ্গে লড়বি নাকি। লড়বি তবে পারবি না। কেন পারবি না? কানাই আমার সঙ্গে আছে, লড়বি তবে পারবি না রে, কানাই আমার সঙ্গে আছে, লড়বি করতে পারবি না রে, কানাই আমার সঙ্গে আছে, লড়বি তবে পারবি না রে, কানাই আমার সঙ্গে আছে, লড়বি করতে পারবি না রে। লড়বি তবে পারবি না। কেন? আমার সাথে কে আছে জানিস? আমার সঙ্গে আমার ভাই কানাই আছে। হরি বল, হরি বল। আমার ভাই যার সঙ্গে থাকে তাকে কেউ কোনোদিন হারাতে পারে না এই জগৎ সংসারে, তাই আমাকেও হারাতে পারবি না। লড়বি তবে লড়। আচ্ছা, নিজের ছায়ার সঙ্গে যদি লড়াই করতে হয় কি করতে হবে মায়েরা? ওই ধুলার মাঝে গড়াগড়ির ছাড়া কোনো উপায় নাই। এবার বলাই দাদা একেবারে প্রস্তুত হয়ে আছে, লড়াই করবে নিজের ছায়ার সঙ্গে। কিন্তু গোবিন্দ তো অন্তর্যামী, গোবিন্দ অন্তরে বুঝতে পারলেন, আহারে আমার দাদা তো কৃষ্ণ প্রেমে মাতাল হয়ে আছে, বাহ্যিক জ্ঞান নাই। তাই দাদা জানে না ওই ছায়ার সঙ্গে লড়াই করতে গেলে ধুলার মাঝে গড়াগড়ি দিতে হবে, তা দাদার অঙ্গে কত আঘাত লাগবে। প্রখর রবির তাপে বৃন্দাবনের বালুকা রাশি তপ্ত হয়ে আছে। তাই সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলেন? ইন্দ্রদেবকে স্মরণ করলেন। হে ইন্দ্রদেব, তুমি মেঘ করে সূর্যকে আড়াল করে দাও। আর যখন মেঘ হয় তখন তো আর সূর্য আড়াল হয়ে যায়, রোদ আর থাকে না, নিজের ছায়াকে আর দেখতে পাচ্ছে না। কোথায় গেল? কোথায় গেল? মনে হয় পাপা পালাইয়ে গেছে, পালায়ে গেছে, পালাইয়ে গেছে, পালায়ে গেছে, ভয় পেয়ে বলাই পালাইয়ে গেছে, ভয় পেয়ে বলাই পালায়ে গেছে, ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে বলাই পালাইয়ে গেছে। ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে বলাই পালায়ে গেছে। দেখেছ? নাম শুনেই পালিয়ে গেছে। এমন সময় দাদা বলাই কৃষ্ণ প্রেমে মাতাল হয়ে নন্দ ভবনে যাচ্ছে, এদিকে শ্রীরামের সঙ্গে মাতা যশোমতীর কথোপকথন হচ্ছে। কি কথোপকথন? শ্রীরাম কহিছে বাণী শোনো গোমানন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে, বনে যতক রাখালো মেলি মাঝে রাখি বনমালি, মাঝে রাখি বনমালি, ধেনু বৎস চড়ায় ও কাননে। ধেনু বৎস চড়ায় ও কাননে। ও মা, মায়ের কাছে করজোর করে দাঁড়িয়ে বলছে, ও মা অনুমতি দাও মা, তুমি অনুমতি না দিলে ভাই কানাই যাবে না, আর ভাই কানাই যদি না যায় আমাদের যে গোচারণে গিয়ে কারোর ভালো লাগবে না, তাই মা তুমি অনুমতি দাও। মা গো, জানো আমরা গোচারণে গিয়ে কি কি করি শ্রীদাম? আমরা ভাই কানাইকে মাঝখানে রেখে আমরা সবাই নৃত্য করি। আর সেই নৃত্য দেখতে কে কে আসে জানো? অনেক মানুষ আসে গো। কোথা থেকে? না ওই স্বর্গ থেকে মানুষ আসে। স্বর্গে কি মানুষ থাকে? এই শ্রীদাম, স্বর্গে তো দেবদেবীর বাস, মানুষ কোথায় থেকে এলো? হ্যাঁ ও মা, হ্যাঁ ওই স্বর্গ থেকে অনেক মানুষ আসে, নাম বলবো? তবে শোনো, ওই হংসের ওই উপরে চড়ি তোর মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাই চারি পাশে মা
করে স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিনু আখি, তিনটি নয়ন তার কোলে করে কয় গিরি ধরে। কি করে? গোপালকে 10 করে ননি খাওয়ায় আর কেঁদে কেঁদে বলে, গোপাল একবার আমায় মা বলে ডাক, একবার আমায় মা বলে ডাক, একবার আমায় মা বলে ডাক, একবার আমায় মা বলে ডাক। আমি বড় আশা করে এসেছি গোপাল, একবার আমায় মা বলে ডাক। আমি বড় আশা আশা করে এসেছি মা, একবার আমায় মা বলে ডাক। তুই মা বললে জগৎ জগৎ মাতা হব, একবার আমায় মা বলে ডাক। তুই মা বললে জগতে মাতা হব, একবার আমায় মা বলে ডাক। মাতা যশোমতী আমার বলছে, আই শ্রীরাম, আমার গোপাল কি তাকে মা বলে না? তোমার গোপাল তাকে মা বলে না। কি বলে জানো? আমি তোমায় মা বলবো না, তোমার ছেলে বেচা স্বভাব আছে, তবে তোমাকে আমি কবে মা বলবো? কবে মা বলবো তোমাকে? আগত কলিযুগে তুমি হবে অদ্বৈতের ঘরণী সীতা ঠাকুরানী, সেদিন আমি তোমায় দাঁড়িয়ে যাব ভিক্ষার ঝুলি স্কন্ধে লয়ে, সেদিন আমি তোমায় মা বলে ডাকবো। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। তা মাগো, শ্রীরাম বলছে, মা তুমি গোপালকে যেতে দাও। মা বলছে, আমি যেতে দেব না। সঙ্গে সঙ্গে মা আমার বলছে, শোন, দরকার হলে আমি 9 লক্ষ গোধন বিক্রয় করে দেব, তবু আমি গোপাল গোষ্ঠে আজ পাঠাবো না। আচ্ছা মায়েরা এত হইচই হচ্ছে কেন এদিকে? কি ব্যাপার? জয় রাধে। তা মাগো, তুমি যদি গোপালের গোষ্ঠে যেতে দেবে না বলছো, 9 লক্ষ গোধন বিক্রয় করে দেবে। আচ্ছা বাবা, আপনি ধরুন আপনি কোনো একটা জিনিস বিক্রয় করবে, কেনার মানুষ তো চাই, তাই তো? কেনার মানুষ না থাকলে আপনি বিক্রয় করবে কি করেন? তাই মাকে বলছে শ্রীরাম, মা তোমার 9 লক্ষ গোধন যে তুমি বিক্রয় করবে, কার অত ধন সম্পদ আছে? জয় রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ। তার সকল ভক্তদের কাছে অনুরোধ, আমার কমিটির দাদা ভাইরা তোমাদের সবার কাছে যাবে, ভগবানের সেবার লাগি, গোবিন্দ সেবার লাগি, ভক্তের সেবার লাগি ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে যাবে। তোমরা সবাই মুক্ত হস্তে দান করবে। এই দান কিন্তু বিফলে যাবে না, ভগবানের কাছে কিন্তু তোলা থাকবে। তাই সবার কাছে চরণ ধরে নিবেদন, তোমরা কেউ যেন ফেরাবে না। কমিটি দাদা ভাইরা তোমাদের সবার কাছে যাবে, সবাই মুক্ত হস্তে দান করবে, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। তা মাতা যশোমতী আমার বলছে, কেনার মানুষ যদি না থাকি আমি 9 লক্ষ গোধন দান করে দেব, তবু আমি গোপাল গোঠে পাঠাবো না। শ্রীরাম বলছে, ও মা, যদি সব বিলাইয়ে দাও গোপাল সেবা কি করে দেবে? মা তখন বলছে, ওরে শ্রীরাম রে, আমি আমার গোপাল সেবা কেমন করে দেব জানিস? মাতা যশোমতী বলছে, আমি আমার গোপালকে কি অনাহারে রাখবো না? আমি আমার গোপালকে সেবা দেব। কি করে সেবা দেব? ব্রজবাসীর দ্বারে দ্বারে যাব, আঁচল পেতে দাঁড়াবো, আর কি বলবো?
ও ব্রজবাসীরা, ব্রজবাসী, আমি ভিক্ষা করে গোপাল সেবা দেব। হরিব আমি ভিক্ষা করে গোপাল সেবা দেব। আমি আঁচল পেতে দাঁড়াইব আর ভিক্ষা করে গোপাল সেবা দেব। আমি আঁচল পেতে হরি বল, হরি বল। দাঁড়াইব ভিক্ষা করে গোপাল সেবা দিব। তোমরাই আমায় ভিক্ষা দাও গো। তোমরাই আমায় ভিক্ষা দাও গো। আমার প্রাণে গোপালে প্রাণে গোপালের সেবার লাগি তোমরাই আমায় ভিক্ষা দাও গো। আমার প্রাণ গোপালে সেবার লাগি তোমরা আমায় ভিক্ষা দাও গো। আমার প্রাণে গোপালে সেবারে লাগে তোমরাই আমায় ভিক্ষা দাও গো। আমার প্রাণ গোপালে সেবার লাগি তোমরা আমায় ভিক্ষা দাও গো। শ্রীরাম বলছেন, মা তুমি নন্দরানী, তোমাকে যদি কেউ ভিক্ষা না দেয় তখন তুমি কি করবে? ব্রজবাসীরা সেবা করে যে উচ্ছিষ্ট ফেলে দেবে, সেই উচ্ছিষ্ট কুড়িয়ে নিয়ে আমি গোপাল সেবা দেব, তবু আজ আমি গোপাল গোটারণে পাঠাবো না। এমন সময় বলাই এসে বলছে, মা তুমি অনুমতি দাও, ভাই কানাইকে আমরা নিয়ে যাই। তখন বলাইয়ের দিকে চেয়ে বলছে, ওরে বলাই, প্রতিদিনের মতো আজ আমি আমার কানাইয়ের দায়িত্ব তোকে দিলাম, তোরা সাজিয়ে নিয়ে তোদের ভাই কানাইকে গোচারণে যা। আজ আমি আমার গোপালকে সাজাতে পারবো না। সখাগান সাজিয়ে নিয়ে গোচারণে যাচ্ছে। কেমন ভাবি? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট সো চলে মেরো মদনে গোপাল। छोटी 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 छोटी